আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন। সচরাচর আমরা ঢেঁড়স শুধু ভাজি করেই থাকি, কিন্তু ভিন্নভাবেও কিন্তু রান্না করা যায়। তাই আমি আপনাদের সাথে সে ভিন্নভাবে রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 3 থেকে 4 ইঞ্চির মতো কেটে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে ঢেঁড়সগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঢেঁড়সটি ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। লবণটি ব্যবহার করলে স্টিকি হয়ে যেতে পারে, তাই আমি লবণটি ব্যবহার করিনি। আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য চুলা ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি সামান্য গরম হয়ে আসলে 2 থেকে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখবেন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। পেঁয়াজটি হালকা বাদামি রং হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। তার সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। সবগুলো উপকরণ আবারও 1 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া এবং হাফ চামচ জিরা গুঁড়া। সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাগুলো 3 থেকে 4 মিনিট কষানোর পর উপরে তেল তেল ভেসে আসবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে আপনারা কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। সব মশলাগুলোর সাথে চিংড়ি মাছটিও একটু কষিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। সবগুলো ঢেঁড়স দেওয়া হয়ে গেলে এখন মশলাগুলো ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি ঢাকনা 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি নামিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রস দেওয়ার কারণ হলো ঢেঁড়স থেকে পিচ্ছিল কষ বের হয়, যার ফলে অনেকেই ঢেঁড়স খেতে চায় না, আর এই লেবুর রস দেওয়ার ফলে পিচ্ছিল কষ চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এখন 6 থেকে 7 মিনিট এভাবে রান্না করতে হবে। 6 থেকে 7 মিনিট পর কিন্তু রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।